আফটারনুন বন্ধুরা, চন্দ্র ফ্যামিলিতে সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তাহলে চলো, আজকে এখন সকাল মোটামুটি 11:30 12টা মতন বেজে গেছে। তো আমি রান্নাবান্না মোটামুটি কিছুটা কমপ্লিট হয়েছে, যেমন আলু পটল দিয়ে ভেজেছি আর চালতা দিয়ে ডাল করেছিলাম। আমার বাপের বাড়িতে একটু চালতা পাঠিয়েছিল মা, তা চালতা দিয়ে ডাল করেছিলাম। তা এই যে টক ডাল, আর এই তরকারিটা কালকের তরকারি, মানে আগামীকালের তরকারি ছিল। আর এটা একটু সেদ্ধ ডাল রেখে দিয়েছি, আমার ছেলে খেতে পছন্দ করে তাই। আর এই এতটা আলু পটল ভাজা করেছি। এবার চলো বাজার দেখাই। বাজার নিয়ে এসছে এখন হঠাৎ করে, বাজার ছিল না খুব একটা, ঘরে কোনো সেরকম বাজার ছিল না, তাই বাজারটা নিয়ে এসছে। বাজার কি আনলো তো চলো দেখাই। সবজি বাজার এনেছে অনেকগুলোই, এনেছে হচ্ছে গিয়ে টমেটো, কাঁকরোল, ঢেঁড়স, আর ওটা হচ্ছে চাল কুমড়ো, পটল, আলু, আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছুই। আর পটলটা তো বলেনি আমাকে যে বাজারে কি আনবে না আনবে, তাহলে বলেই দিতাম। এই দেখো আমার মা কতগুলো পটল পাঠিয়েছে, একটু ছোট ছোট পটলগুলো। এই দেখো কত পটল পাঠিয়েছে আমার মা। তাও এখানে 1-1.5 কেজি পটল, আমি তার মধ্যে থেকে আবার মানে 2-250 মতন রান্নাও করে ফেলেছি, ভাজা করলাম। তো এতগুলো পটল আর এখনও নিয়ে এসছে। এবার মাছ মাংস কি এনেছে সেটা দেখাই চলো। মাছ এনেছে হচ্ছে লোটে মাছ এনেছে। লোটে মাছটা না এই টাইমে খেতে খুব ভালো লাগে, লোটে মাছ এনেছে। আর এটা হচ্ছে গিয়ে, এটা কি মাছ কি জানি, কি মাছ গো এটা? আটট্যাংরা মাছ। আটট্যাংরা মাছটা আমার বর খেতে খুব পছন্দ করে। আর ছেলেরা খুব একটা আমি দেখি, মানে সেরকম রান্না করলে অত খেয়াল করিনি। এবার দেখবো রান্না করার পরে কেমন লাগে। কিন্তু একবার এই আটট্যাংরা মাছের এই ডিম, এই যে ডিমটা, আটট্যাংরা মাছের এই ডিম ভাজতে গিয়ে মানে খুব নাজেহাল হয়েছিলাম আমি। আমার এখনও মনে আছে, বাইরে উনুন ছিল আমার, উনুনের মধ্যে এই ডিমগুলো ভাজতে গিয়ে মানে ইট চাপা দিয়ে দিয়েছিলাম কড়াইতে, তবুও ডিমটা এতটাই ফেটেছিল, এতটাই মানে সমস্যা করেছিল, যার জন্য কড়াই ঠড়াই সব সমেতই উল্টে গেছিলো। কিন্তু খেতে খুব টেস্ট এই ডিমটা। কারা কারা আটট্যাংরা মাছ খাও অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর লোটে মাছ, এই যে লোটে মাছটা মাছে কাটতে হবে। আর এটা কি চলো দেখি, এটা যত সম্ভব চিকেন। হ্যাঁ চিকেন, এই যে চিকেন রয়েছে, আর ওইদিকে লোটে মাছ, আর এটা হচ্ছে আটট্যাংরা মাছ। যে কোনো একটা মাছ করব, আর বাদ বাকিটা তুলেই রেখে দেবো ফ্রিজে। তো চলো এগুলো ধুয়ে পরিষ্কার করে এগুলো তুলে রেখে দিয়ে, এখন যদি ভাত খায় তো মাছ ভাজা, যদি খায় তো মাছ ভাজা করে দেবো, দিয়ে তারপরে করে দেবো। ঠিক আছে তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। এই মাছটা করেছিলাম, মাছটা না একটু ভেঙে ভেঙে গেছে, 6 পিস মতন মাছ করেছি 4 জনের জন্য। তো এই মাছটা আর কি করলাম, তো এইভাবেই রান্নাটা করেছি। আর বেশি করিনি, কারণ রাতে যদি চিকেনটা আবার খায় সেই কারণে অল্প করলাম। আর বাদ বাকিটা তুলে রেখে দিয়েছি, লোটে মাছটা তুলে রেখে দিয়েছি কালকের জন্য। তো ঠিক আছে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন ছেলেকে খেতে দিচ্ছি। তো এই যে আলু ভাজা দিয়ে আর ডাল দিয়ে আগে খেয়ে তারপরে মাছটা দিয়ে খাবে। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা। এই সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় আমি সমস্ত পুজো কমপ্লিট করে সন্ধে দেখিয়ে, পুজো কমপ্লিট করিনি এখনও, সন্ধেটা দেখিয়েছি। আর গোপুসোনাকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার গোপুসোনাকে তো আমার কাছে খুবই ভালো লাগছে আজকে। আর দেখো রাধাকৃষ্ণকে, আমার গোবিন্দকেও দেখো, গোবিন্দ আজকে অন্য নতুন একটা মুকুট পরেছে। এটা গোপুসোনার মুকুট, গোপুসোনা গিফটে পেয়েছিল জন্মদিন উপলক্ষে। কিন্তু আমি গোপুসোনার না একটু বড় হয়েছে মুকুটটা, তো তবুও আমি দুজনকে অল্টারনেট করে পড়াই, ওটা কোনো ব্যাপার না। আমার গোপুসোনা রাগ করে না কখনোই। তো আগে করতো, আগে খুব রাগ করতো আমার গোপুসোনা, জানো তো বন্ধুরা, খুব রাগ করতো, কিন্তু এখন আর অত রাগ ঠাক করে না। তো এইরকম এইভাবে সাজিয়েছি আজকে। আর গোপুসোনাকে না আজকে একটু ঠান্ডা ঠান্ডা, মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো দেখে স্নান করায়নি। তো চলো, আর এখন একটু কি করব দেখাই তোমাদেরকে। চা বসাবো, আর এদিকে হচ্ছে একটু মুড়ি ভাজবো। মুড়ি ভাজবো বলতে আমার ছেলে গেছে একটুখানি সিঙ্গাড়া আর চপ আনতে। তো আমি এদিকে চাটা বসাই, আর এদিকে সিঙ্গাড়াটা নিয়ে আসুক, তারপরে ইয়ে করবো, ওই মুড়িটা ভাজতে থাকি, ততক্ষণে সিঙ্গাড়া নিয়ে চলে আসবে। আর একটু দুধ লাগবে। আমার বড়মশাই খায় না চা, আমি আর ও খেলেও অল্প একটু খাবে, আমি আর ছোটো ছেলেটা খাবো। বড় ছেলেটা এখন খেতে চায় না চা খুব একটা, তো যদি খায় তো এতটুকু চা দুধ দিয়ে হয়ে যাবে, এই তাও অনেকটাই দিয়েছি। তো ঠিক আছে চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তো
তো এটা ফ্রিজে তুলে দিলাম, আর ফ্রিজে এটা তোলা থাকে। এবার চাটা বসাই, চাটা বসিয়ে দিয়ে তারপরে আর আজ একটু সব পরপর এদিক ওদিক করে তো ভিডিওগুলো যাচ্ছে, যার জন্য একটু সমস্যা হয়ে গেছে আজকে। মানে কি হচ্ছে, মানে লেট করে যাচ্ছে। আজকেও যেমন একটা ভিডিও গেছে, আজকেই গেছে, তোমরা দেখেছো নিশ্চয়ই বন্ধুরা, বিদ্যাসাগরের মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওখানে আমার হাজব্যান্ড গেছিলো। তো ওখান থেকে বিশ্বঙ্গপুর গ্রামে মানে বিদ্যাসাগরের জন্মস্থান, যেখানে জন্মভূমি, সেখান থেকে কিছু ভিডিও তুলে এনেছিল। তো সেইটাই ভিডিওটা আমি আজকে পাবলিক করেছি। তো কালকে যাবে হচ্ছে জন্মাষ্টমীর পরের দিনের একটা ভিডিও, জন্মাষ্টমীর পরে না, নন্দ উৎসবের পরের দিনের একটা ভিডিও, তারপরে যাবে এই ভিডিওটা। তা এই ভিডিওটা আমি করছি হচ্ছে কৌশিকী অমাবস্যা হচ্ছে বৃহস্পতিবার দিনকে এই ভিডিওটা মানে করছি। তো তোমরা হয়তো দেখতে পারবে এই ভিডিওটাকে শনিবার। তো যেহেতু একটু লেট হয়ে যাচ্ছে ভিডিওগুলো ছাড়তে এদিক ওদিক করে, কারণ জন্মাষ্টমীর আগে থেকে ভিডিও কিছু করা ছিল, জন্মাষ্টমী নন্দ উৎসব পরপর সব গেল, তো সেইভাবেই ভিডিওগুলো তৈরি করছি আস্তে আস্তে। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো। এটা হয়তো আজকে কৌশিকী অমাবস্যা, তো সেই কারণে একটু বক্সে না গানও চালিয়েছি, আমি মায়ের গান চালিয়ে রেখেছি আজকে অনেকগুলো। এই যে দেখো বক্স কেন যদি কপিরাইট খেয়ে যায়, সেই কারণে আমি আর জোরে দিইনি গানটা, একদম আস্তে দিয়ে রেখেছি, বক্সে গানটা চালিয়ে রেখেছি। আর ইউটিউবে এদিকে এক ফোনে গান চলছে, আর এক ফোনে ব্লুটুথ কানেক্ট করে এক ফোনে গান চলছে, আর আরেক ফোনটা দিয়ে আমি ভিডিও করছি। তো চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, এই যে সন্ধ্যের টিফিন রেডি। বললাম এই মাত্র যে আমার ছেলে সিঙ্গারা আনতে গেছে, সিঙ্গারা আর পায়নি, চপ আর স্যান্ডউইচ নিয়ে এসছে, তাই ভাবলাম একটু ডেকোরেশন করে তোমাদের সঙ্গে পেশ করি। আর শশা কেটে নিয়েছে, শশাটা খাবে, তো সেই চলো। আর এই যে এনেছে স্যান্ডউইচের জন্য যে সস দিয়েছে তার সঙ্গে, আর স্যালাডও দিয়েছে। স্যালাডটা এই যে শশা দিয়েছে শুধু স্যালাডে, তাহলে চল। আর এইগুলো কি করব, এই কেন শশা তো অলরেডি বাড়িতে কেটেই নিয়েছে, তাই এইগুলোকে মানে খরগোশকে দিয়ে দেবো, খরগোশ খেয়ে নেবে। তো চলো। তো বন্ধুরা, চা কমপ্লিট হয়ে গেছে, এখন একটু চাটা নিয়ে গিয়ে বসি। আর মুড়ি চপটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন মোটামুটি এতটুকু কমপ্লিট হলেই হয়ে গেল। আর আজকের মতন ভিডিওটা খুব একটা বড় করবো না, এতটুকুই রাখছি। তো ব্লগটি সারাদিনের কেমন লাগলো সকাল থেকে রাত অবধি, তো কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর খুব ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সাপোর্ট করো বন্ধুরা। তাহলে আজকের মতন এতটুকু, সকালে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।